পরের যে অঙ্কটা না, এটাও বোধহয় তোমাদের বইতে সব থেকে কমপ্লিকেটেড প্রবলেম হিসেবে আছে, যেটা আমরা এখন করব। একটা পুলি, আমরা এটা ফোর্স আইডেন্টিফিকেশন এই সিচুয়েশনটা করেছিলাম, উল্টো দিকে আর একটা পুলি, আর দুটো অবজেক্ট ঝুলছে। কিন্তু এই সিচুয়েশনটা করার আগে, এই সিচুয়েশনটা যদিও তোমরা এখন অব্দি যা জানো তাই দিয়েই করতে পারো, কিন্তু আমরা সেভাবে করব না। আমরা এই অঙ্কটা করার আগে আমরা যেই ব্ল্যাঙ্কটা ছেড়ে এসেছিলাম না ফ্রি বডি ডায়াগ্রামের স্টেপের, সেইটা আগে পূরণ করব আগে আমরা। ওকে, চলো আবার আমরা ফ্রি বডি ডায়াগ্রামে ফিরে এলাম। কনফিউজ করবো তোমাদেরকে, ঠিক আছে? দেখি তোমরা কত কনফিউজ না হয়ে কতটা করতে পারো। একটা অবজেক্ট আছে, অবজেক্টের উপরে একটা ফোর্স এফ দেওয়া হচ্ছে, গ্রাউন্ডের উপর আছে, এর মাস স্মল এম। আমি যদি গ্রাউন্ডে বসে বসে আছি আমি, বা দাঁড়িয়ে আছি, এই অবজেক্টটাকে লক্ষ্য করি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অবজেক্টটার কত অ্যাক্সিলারেশন সেটা মেজার করছি। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, ফিক্সড। আমি অ্যাক্সিলারেশন কত দেখবো, ফ্রি বডি ডায়াগ্রাম না এঁকেই তুমি বলে দিতে পারো কত অ্যাক্সিলারেশন দেখবো। এটা আমি বলছি 1 নম্বর লোক, তাহলে অ্যাক্সিলারেশন কত দেখবো আমি, কে বলতে পারবে? খুব সহজ, বলো। কত অ্যাক্সিলারেশন দেখতে পাবো আমি অবজেক্টটার? f/m। এফ বাই স্মল এম। সিম্পল, ফোর্স বাই মাস, এফ বাই স্মল এম, আমি অ্যাক্সিলারেশন দেখতে পাবো। এইবারে অর্ঘ্যদীপ কি করছে, দৌড়চ্ছে সেম অ্যাক্সিলারেশনে, মানে অর্ঘ্যদীপের অ্যাক্সিলারেশন হচ্ছে এফ বাই এম। যদিও এই এফ এর সঙ্গে কোনো রিলেশন নেই, এমন ভাবে দৌড়চ্ছে যে ওই অবজেক্টের সাথে সাথেই দৌড়চ্ছে, অবজেক্টটা অ্যাক্সিলারেট করছে তো অর্ঘ্যদীপও অ্যাক্সিলারেট করছে, দুজনে একসঙ্গে যাচ্ছে। এবারে এই লোকটাকে বলছে অর্ঘ্যদীপ হচ্ছে 2, তাহলে এম এর অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু 2 কত হবে? 0। 0। কারেক্ট, ভেরি গুড। লজিক দিয়ে তোমরা বলতে পারলে 0, কারণ দুজনে একসঙ্গে যাচ্ছে, এও অ্যাক্সিলারেট করছে, তাই ডেফিনেটলি এর রেসপেক্টে ওর ভেলোসিটি 0, অ্যাক্সিলারেশন 0, সব 0, সবকিছু 0 হয়ে যাচ্ছে, দুজনে যেহেতু একসঙ্গে যাচ্ছে সেই জন্য। কিন্তু আমি যদি ফোর্স দেখি, ফোর্স তো ওই ক্যাপিটাল এফই কাজ করছে ওই যে অবজেক্টের উপর, তাই না? তাহলে তোমার অ্যাক্সিলারেশন নিউটনস লজ অফ মোশনের ডেফিনেশনে এফ বাই এম হওয়া উচিত, কিন্তু 0 কি করে হচ্ছে? রূপম, প্রবলেমটা বোঝা যাচ্ছে? রূপ- রূপম, আর ইনিশিয়ালি সাথে সাথে এটা আইডেন্টিফাই করতে পেরেছিলি যে একের রেসপেক্টে অ্যাক্সিলারেশন এফ বাই এম ছিল, সাথে সাথে বোঝা গেছিল তো। কিন্তু দুইয়ের ক্ষেত্রে কি হচ্ছে তাহলে? হ্যাঁ অর্ঘদীপ বলো। তাহলে মানে দুইয়ের ক্ষেত্রেও নিশ্চয়ই ফোর্সটা এফ আছে। মানে ফোর্সটা এফই আছে, কারেক্ট, কোনো আর নতুন ফোর্স দেওয়া হয়নি, অথচ দুইয়ের রেসপেক্টে অ্যাক্সিলারেশনটা 0 হয়ে যাচ্ছে। আমার একের রেসপেক্টে মানে কি, আমার রেফারেন্স ফ্রেমটা একে ছিল, দুইয়ের রেসপেক্টে যখন করছি তখন রেফারেন্স ফ্রেমটা চেঞ্জ হয়ে গেছে। একের ক্ষেত্রে কি রেফারেন্স ফ্রেমটা ফিক্স ছিল, দুইয়ের ক্ষেত্রে রেফারেন্স ফ্রেমটাও অবজেক্টটার সাথে সাথে অ্যাক্সিলারেট করছে, সেম অ্যাক্সিলারেশন বলেছিলাম। ফোর্স তো নতুন কোনো আসেনি, হলোটা কি? এখানে তো রিলেটিভ মোশনের কনসেপ্ট চলে এসেছে। আসুক, রিলেটিভ মোশনের কনসেপ্ট এলেও ফোর্স তো চেঞ্জ হয়নি। কিন্তু এই বডিটাকেই যদি আমরা মানে চাঁদের রেসপেক্টে দেখি, হুম, মানে পৃথিবীকে, তখনও তো সেটা মুভিং। কারেক্ট, কারেক্ট, কিন্তু ফোর্স তো ওই একটাই, তাও হ্যাঁ, অ্যাক্সেলারেশন ওই এফ বাই এম ই হচ্ছে, কি করে চেঞ্জ হচ্ছে ব্যাপারটা? মানে ফোর্সটা, অ্যাক্সেলারেশন তো এফ বাই এম হওয়া উচিত, নিউটনস লজ অফ মোশন বলে দিয়েছে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। কিন্তু ওখানে তো রেফারেন্স ফ্রেমটা আলাদা। রেফারেন্স ফ্রেম আলাদা হলেও ফোর্স কি চেঞ্জ হচ্ছে? ফোর্স তো, রেফারেন্স ফ্রেম চেঞ্জ হলে তো ফোর্স চেঞ্জ হচ্ছে না, তাহলে হলোটা কি? নতুন কোনো ফোর্স দেখতে পাচ্ছ কি রেফারেন্স ফ্রেম চেঞ্জ হলেও? চাঁদের কথাটা একটু তোমার মনে হবে গ্র্যাভিটি আছে সব, ঠিক আছে, চাঁদটা ভুলে যাও, সিম্পল এইখানে ফিরে এসো। পৃথিবীতে দুয়ের রেসপেক্টে কোনো ফোর্স আছে? তুমি যখন রেফারেন্স ফ্রেমটা দুয়ে দিয়েছো, কোনো ফোর্স তো নেই। ওকে, কনফিউজড হয়েও না। এইবার ওই শূন্যস্থানটা পূরণ করছি। তুমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার সময় প্রথমে রেফারেন্স ফ্রেম চুজ করলে একটা, রেফারেন্স ফ্রেম চুজ হওয়ার পর আমি বলেছিলাম এরপর একটা স্টেপ আছে, তোমার মনে একটা প্রশ্ন জাগবে, সেই প্রশ্নটার উত্তর যদি ইয়েস হয় তাহলে তুমি কিছু একটা করবে, নো হলে অন্য কিছু করবে।
প্রশ্নটা হচ্ছে, ইজ দ্য রেফারেন্স অ্যাক্সিলারেটিং? রেফারেন্স ফ্রেমটা কি অ্যাক্সিলারেট করছে? এই প্রশ্নটা তোমার সাথে সাথে মাথার মধ্যে আসবে। যদি নো হয়, অ্যাক্সিলারেট করছে না, তুমি এখন অবধি যেইভাবে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছিলে সেইভাবেই এঁকে ফেলবে। কিন্তু যদি উত্তরটা ইয়েস হয়, মানে এই যে একের ক্ষেত্রে উত্তরটা ছিল নো, রেফারেন্স ফ্রেমটা অ্যাক্সিলারেট করছে না, দুয়ের ক্ষেত্রে যেখানে রেফারেন্স ফ্রেমটা অ্যাক্সিলারেট করছে সেখানে তো ইয়েস, সেখানে উত্তরটা কিন্তু ইয়েস হলে তোমাকে ফ্রি বডি ডায়াগ্রাম একটু অন্যভাবে ব্যবহার করতে হবে। এইবারে আমি তোমাদের যেটা বলতে শুরু করছি এটা তোমাদের বইতে আছে, বইতে ডেফিনেটলি আছে। সেগুলো কি এবার বলতে শুরু করছি। উত্তরটা যদি ইয়েস হয়, আমরা বলি রেফারেন্স ফ্রেমটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। যদি নো হয় উত্তরটা, তাহলে আমরা বলি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। মানে 2 নম্বরটা ছিল নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, 1 নম্বরটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম যদি নন ইনার্শিয়াল হয়, তোমাকে একটা এক্সট্রা ভার্চুয়াল ফোর্স কনসিডার করতে হয়, একটা এক্সট্রা ইমাজিনারি ফোর্স তোমাকে ফ্রি বডি ডায়াগ্রামের মধ্যে আনতে হবে। ওই রেফারেন্স ফ্রেমটা অ্যাক্সিলারেট করছে বলে সেই এফেক্টটাকে নেগেট করার জন্য, মানে রেফারেন্স ফ্রেমটা যেহেতু অ্যাক্সিলারেট করছে, ব্যাপারটাকে যাতে নেগেট হয়ে যায়, সেই জন্য তোমাকে একটা এক্সট্রা ইমাজিনারি বা ভার্চুয়াল ফোর্স তোমাকে নিয়ে আসতে হবে, যেই ফোর্সটার নাম হচ্ছে সিউডো ফোর্স। তোমাকে সিউডো ফোর্স কনসিডার করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালো করে বোঝো। মেকানিক্যালি যদি বলি, তুমি রেফারেন্স ফ্রেম নিলে, দেখতে পেলে রেফারেন্স ফ্রেমটা অ্যাক্সিলারেট করছে, তোমাকে জেনে নিতে হবে বাকি যা যা আইডেন্টিফিকেশন অফ ফোর্সের জন্য যা যা ফোর্স আছে তুমি কনসিডার করলে, ঠিক আছে, এক্সট্রা আর একটা ফোর্স কনসিডার করতে হবে, যেই ফোর্সটা আইডেন্টিফিকেশন অফ ফোর্সের থ্রু দিয়ে ডাইরেক্টলি আসে না। বোঝা যাচ্ছে রূপম, বোঝা গেছে? আমি একটু তোমাদের কনফিউজ করছি, কনফিউজ এই জন্য করছি কারণ তোমরা যাতে ব্যাপারটা আরো ভালো করে বোঝো। এখানে 2 নম্বরে অর্ঘ্যদীপ অবজেক্টটার সাথে অ্যাক্সিলারেট করেছিল। যদি অর্ঘ্যদীপ অ্যাক্সিলারেট না করে কনস্ট্যান্ট ভেলোসিটিতে দৌড়তো, বুঝতে পারছো? রেফারেন্স ফ্রেমটা এবারে, মানে 2 নম্বর রেফারেন্স ফ্রেমটাকে একটু চেঞ্জ করলাম সিচুয়েশনটা। 2 নম্বর রেফারেন্স ফ্রেমটা অ্যাক্সিলারেট করছে না, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। এবার প্রশ্নতে ফিরে আসো, তাহলে কি 2 নম্বর অবজেক্টটা, 2 নম্বর অবজেক্টটার যে রেফারেন্স ফ্রেমটা, মানে 2 নম্বর রেফারেন্স ফ্রেমটা, সেটা কি ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল, কি মনে হয়? প্রশ্নটা ক্লিয়ার? নন ইনার্শিয়াল হওয়া উচিত। নন ইনার্শিয়াল বলছো তুমি, ওকে। রূপম, তোর কি মনে হয়? প্রশ্নটা কি, ইজ দ্য রেফারেন্স ফ্রেম অ্যাক্সিলারেটিং? রেফারেন্স ফ্রেম টুটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। এটা ইনার্শিয়াল হবে, তো ওটা অ্যাক্সিলারেট ইনার্শিয়াল, করবে। ইনার্শিয়াল হবে, হ্যাঁ। ইনার্শিয়াল, ওকে। কনফিউজড হয়ে যেও না। রেফারেন্স ফ্রেম যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায় তাহলে সেটা ইনার্শিয়াল, নন ইনার্শিয়াল নয়, ওকে। এবার আমরা সুডো ফোর্স নিয়ে একটু ডিসকাস করি। ভার্চুয়াল ফোর্স আমি তো বলে দিলাম ভার্চুয়াল ফোর্স নিয়ে আসবে, কিভাবে নিয়ে আসবে সেটা বলবো। হ্যাঁ রূপম বল। যদি এরকম হয়, মানে আগের এই যে কেসটা দেখালেন, হুম, ওটায় তো ছিল যে অবজেক্টটা, যে অবজেক্টের অ্যাক্সেলারেশন আর অর্ঘ্যদ্বীপের অ্যাক্সেলারেশন সেম, হ্যাঁ। কিন্তু যদি কারোর একটা অ্যাক্সেলারেশন বেশি হয় তখন, বা কম হয়। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি এবার প্রশ্নটাই ফিরে আসি মেকানিক্যালি। প্রশ্নটা কি, ইজ দ্য রেফারেন্স ফ্রেম অ্যাক্সিলারেটিং? মানে সেম কনসেপ্টই হবে। এক্স্যাক্টলি, রেফারেন্স ফ্রেম আচ্ছা। তো অ্যাক্সিলারেট করছে, হ্যাঁ। ওকে। তাহলে সেক্ষেত্রেও আমাকে সিউডো ফোর্স নিয়ে আসতে হবে। এবার সিউডো ফোর্সটা কি? গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন রূপম, আমি ভাবছিলাম এই কোশ্চেনটা কেউ করে কিনা। ভেরি গুড। এবার আমি সিউডো ফোর্সে ফিরে আসি। আমি ওই সিচুয়েশনটাতেই, যে জাস্ট একটা এফ ফোর্স দিয়েছি, আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি,
আর তো কোনো ফোর্স নেই, অ্যাক্সিলারেশন আর এফ। হ্যাঁ অর্ঘদীপ বলো। তা আমি ওইটাই বলছিলাম, তাহলে সিউডো ফোর্সটা তো নেগেটিভ হতে পারে। আসছি, সিউডো ফোর্স এখন আমি বলিনি সিউডো ফোর্সে কিভাবে নেব, এক্ষুনি বুঝে যাবে দেখো। তাহলে ওই সিচুয়েশনটা কি ছিল, একটা ফোর্স এফ ছিল ডান দিকে। ইনফ্যাক্ট আমি অ্যাক্সিলারেশনটা একটু পরে লিখবো, আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। যেই ফোর্সটা আছে সেটা দিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছি আমি যে রেফারেন্স ফ্রেমটা অ্যাক্সিলারেট করছে। রেফারেন্স ফ্রেম যদি অ্যাক্সিলারেট করে আমাকে সিউডো ফোর্স আনতে হবে। সিউডো ফোর্সটা কত, মন দিয়ে শোনো। সিউডো ফোর্সটা নিশ্চয়ই একটা ম্যাগনিচিউড আছে আর একটা ডাইরেকশন আছে। প্রথমে বলি ম্যাগনিচিউডটা কত। সিউডো ফোর্সের ম্যাগনিচিউড হচ্ছে, যেই অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছো তার মাস, মাস অফ অবজেক্ট। অর্ঘদ্বীপ রেফারেন্স ফ্রেম ছিল, অর্ঘদ্বীপের মাস নয় কিন্তু, মাস অফ দা অবজেক্ট, যেখানে এই স্মল এম, মাস অফ দা অবজেক্টটা নাও, মাল্টিপ্লাইড বাই অ্যাক্সিলারেশন অফ রেফারেন্স ফ্রেম। সিউডো ফোর্সের ম্যাগনিচিউড হচ্ছে যার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছো তার মাস মাল্টিপ্লাইড বাই অ্যাক্সিলারেশনের রেফারেন্স ফ্রেম। এটা কিন্তু ম্যাগনিচিউড, তাই অ্যাক্সিলারেশনটা যখন নিচ্ছ অ্যাক্সিলারেশনের ম্যাগনিচিউডটাই কিন্তু নিচ্ছ। ঠিক আছে, এবার ডাইরেকশন, অপোজিট টু রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, এবারে আমাকে বলো, অর্ঘদ্বীপ সেম অ্যাক্সিলারেশনে যাচ্ছিল, সেম অ্যাক্সিলারেশন ভুলে গেলাম আমি। আপাতত ধরো অর্ঘদ্বীপ A1 অ্যাক্সিলারেশনে যাচ্ছিল, রেফারেন্স ফ্রেমটা A1 অ্যাক্সিলারেশনে ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সিউডো ফোর্সটা আমি এখানে কিভাবে দেখাবো, কিভাবে হবে? সিউডো ফোর্স আমরা সবসময়তে সেন্টার থেকে আঁকি, এর সেন্টারটা এখানে, এখান থেকে আঁকবো। বলো ডাইরেকশন কোন দিকে হবে? বাঁ রেফারেন্স দিকে। ফ্রেমের ডাইরেকশন A1 ডান দিকে যদি হয়, বাঁ তাহলে দিকে সিউডো হবে। ফোর্সের ডাইরেকশন কোন দিকে? অপোজিট, বাঁ দিকে। আর তার ম্যাগনিটিউড কত হবে? অবজেক্টের মাস এম মাল্টিপ্লাইড বাই A1। ঠিক আছে, এই এর রেসপেক্টও ধরে নাও অ্যাক্সেলারেশন এ ডান দিকে। তাহলে আমি কি লিখতে পারি? এফ মাইনাস MA1 ইজ ইকুয়াল টু MA। ঠিক আছে, ক্লিয়ার? এবারে আমরা কি পেয়েছিলাম, A1 যদি A এর সমান হয়, সেম এতে যায়, তাহলে তো আমরা জানতাম যে অ্যাক্সেলারেশনটা জিরো, তাই না? কনফিউজ করে ফেলছি না তো? বোঝা যাচ্ছে তো? মানে ইকুয়েশনটা লেখার সময় আমরা এরকম ভাবে লিখলাম, এবার তোমাকে সিচুয়েশনটা মিলিয়ে দিচ্ছি আমি। আমরা কি দেখেছি, যদি রেফারেন্স ফ্রেমটা যদি সেম অ্যাক্সেলারেশনে যায় তাহলে দুজনের অ্যাক্সেলারেশন সেম হয়ে যায়। এই যে এ, এই যে এটা আমি এখানে লিখলাম, এটা কিন্তু এই 2 নম্বর রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে অ্যাক্সেলারেশন, এটা কিন্তু 1 নম্বর রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে অ্যাক্সেলারেশন নয়। আর 2 নম্বর রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে অ্যাক্সেলারেশনটা তো জিরো, আমরা যেই সিচুয়েশনটা করেছিলাম তাতে। তাহলে এই এম এটা জিরো হয়ে যাবে, আমি কি পাবো? এফ ইজ ইকুয়াল টু MA1। আর A1টা কি? A1টা আমরা ওই সেম অ্যাক্সেলারেশন রেখেছিলাম, দেখো দুটো ইকুয়েশন এবার কিন্তু সেম হয়ে গেছে। হয়তো একটু তোমরা কনফিউজ হচ্ছ, আমি একটু কমপ্লিকেট করে ফেলেছি, বাট ভেবো না, মানে এরপর অঙ্ক করার সময়তে এইভাবে করতে হবে, সব মিলে যাবে। তুমি যদি রেফারেন্স ফ্রেম, মানে আমি বলবো এইভাবে করতে, এই অঙ্কটাই সিম্পল অঙ্কটা, এর উপরে আমি একটা ফোর্স দিয়েছি এফ। প্রথমে রেফারেন্স ফ্রেম নাও গ্রাউন্ড, তারপর রেফারেন্স ফ্রেম নাও এমন একটা রেফারেন্স ফ্রেম যেটা ডান দিকে মুভ করছে উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ A1। এই দুটো কেসেই প্রুভ করো যে অ্যাকচুয়ালি অবজেক্টের অ্যাক্সেলারেশন সেম, অ্যাবসলিউট অ্যাক্সেলারেশন আর কি, মানে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আমি যদি রেফারেন্স ফ্রেমটা 2 নম্বরও নিই, তাও যে স্যার, গ্রাউন্ডের রেসপেক্টে অ্যাক্সেলারেশন সেম, এটা প্রুফ করো। ঠিক আছে, এটা আজকে 3 নম্বর হোমওয়ার্ক। আমি 3টে হোমওয়ার্ক দিলাম, মনে আছে তো কি কি হোমওয়ার্ক দিয়েছি? নোট করে রাখো, 3টে হোমওয়ার্ক কিন্তু আমার চাই। এখানে প্রশ্নটা কি,
গ্রাউন্ডের জায়গায় রেফারেন্স ফ্রেমটা নিচ্ছ যেটা a1 অ্যাক্সেলারেশনের ডান দিকে যাচ্ছে। তোমাদের অঙ্ক করে প্রুফ করতে হবে যে 2 নম্বর রেফারেন্স ফ্রেম নিলেও গ্রাউন্ডের রেসপেক্টে অ্যাক্সেলারেশনটা সেমই থাকছে, সেটা প্রুফ করতে হবে। ঠিক আছে? ভাববে, রিলেটিভ মোশনের কনসেপ্ট আনতে হবে। প্রথমে সিউডো ফোর্সের কনসেপ্ট নিয়ে ইকুয়েশন বানাবে, তারপর স্যার রিলেটিভ মোশনের কনসেপ্ট নিয়ে প্রুফটা করবে যে গ্রাউন্ডের রেসপেক্টে অ্যাক্সেলারেশনটা সেম। ঠিক আছে? এবারে আমি ওই কেসটাই যাচ্ছি।